আসসালামু আলাইকুম। আজকে জমিতে গিয়ে পুরোই অবাক হয়ে গেছি। আজকে আমি জমিতে গিয়ে কি দেখে অবাক হলাম সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে আমরা সকাল 10টা থেকে 11টার মধ্যে জমিতে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এখন আমরা প্রচুর ব্যস্ত সময় পার করছি। প্রচুর ব্যস্ততার মাঝেও আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আমাদের এদিকে ধানগুলো পাকতে শুরু করেছে, এই জন্য আমাদেরকে প্রচুর ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এখন আমাদের এদিকে ধান কাটা শুরু হয়েছে। আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ধান কাটা রয়েছে। এই ধানগুলো আমরা কিছু দিন ধরে কাটতেছি। এই ধানগুলো আমরা আগামীকাল বা পরশু এই 2-3 দিনের মধ্যে এগুলোকে আমাদেরকে ঢলাই করতে হবে বা বাড়িতে নিয়ে আসতে হবে। আগেই বলে নেওয়া ভালো যে এই ধানগুলো আমাদের নয়, এগুলো অন্যের ধান। এগুলো আমরা টাকার বিনিময়ে ধানগুলো কাটে তার বাড়িতে পৌঁছে দেই। এই জন্য আমরা খুবই ব্যস্ত সময় পার করছি। আজকে একটু ফ্রি রয়েছি, এই জন্য আজকে আমি আমাদের জমিতে যাওয়ার চেষ্টা করছি, যে জমির আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করব এবং আমি নিজেও দেখব কিরকম হয়েছে। জমিতে গিয়ে আমি তো পুরোই অবাক হয়ে যাই আমাদের ধানগুলো দেখে। এর আগে যখন আমি জমিতে গিয়েছিলাম তখন গিয়ে দেখেছিলাম যে আমাদের ধানগুলো কাঁচা রয়েছে। আমার মনে হয়েছিল এই ধানগুলো কাটতে অনেকদিন সময় লাগবে, কিন্তু আজকে জমিতে গিয়ে দেখি ধানগুলো পেকে গিয়েছে। আর 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের এই ধানগুলো কাটা যাবে। এই ধানগুলো কাটার পর আমরা এই জমিতে আলু রোপণ করব বা আলু চাষ করব। সেই সব ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর আমরা যাই আমাদের অন্য জমিতে, যেখানে আমরা সিম চাষ করেছি। সেখানে গিয়েও তো পুরোই অবাক হয়ে যায়, কারণ সিমের ফুল এসেছে। আর কিছুদিনের মধ্যে আমাদের এই সিম গাছগুলোতে সিম ধরা শুরু হয়ে যাবে। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের সিমের গাছগুলোতে কত সুন্দরভাবে ফুল হয়েছে। আর কিছুদিন আগে আমরা যেসব পেঁয়াজ রোপণ করেছিলাম, পেঁয়াজের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। পেঁয়াজের গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। রসুনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে রসুনের গাছগুলো কিরকম হয়েছে। আমার বাবা এখানে রসুনের গাছগুলো একটু মেলে বা হালকা কুদলিয়ে দিয়েছে, যাতে ঘাসটা উগড়ে যায়। বলা যায় যে ঘাসটি মেলিয়ে দিয়েছে। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি কিভাবে করবেন। আজকে সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এখন দেখলে বুঝতে পারবেন যে আমাদের বালি দিয়েছিলাম, বালির ভিতর দিয়ে 2-1টা করে গাছ গাজাচ্ছে বা গাছ বের হচ্ছে। মনে হচ্ছে গাছগুলো ভালো হবে বা ভালোভাবে বের হবে। আপনারা ভিডিওতে দেখে সেরকম কিছু বুঝতে পারবেন না, কিন্তু বাস্তবে দেখলে কি বুঝতে পারবেন যে পেঁয়াজের ছোট ছোট কিছু চারা বের হয়েছে বা কেবল বের হতে চলেছে। আমাদের এই পেঁয়াজ লাগানো প্রায় 7 দিনের মতন হচ্ছে। 7 দিনের মধ্যে ছোট ছোট চারা বের হতে শুরু করেছে। মাশাআল্লাহ। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, যাতে করে কারো নজর না পড়ে। আমাদের এই সকল আপডেটগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা আপনাদের জমিতে কে কি চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।